আচ্ছা ভাইয়া যা আচ্ছা, এটা মানে কারশফ ল ইউজ করে সহজে সলভ করা যায়, কিন্তু এই যে জেনারেল ল যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আর কি। তো কারশফ ল দুইটা আমাদের আছে, রুলস আছে। একটা কারশফ কারেন্ট ল, একটা কারশফ ভোল্টেজ ল। এটা গত গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখো। তো এই যে এখান এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, তো এখান থেকে কারেন্টটা যাবে আর কি। ঠিক আছে, তো এটা নাম দিই আমরা I1। তুমি চাইলে অন্য কিছু নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আবার এখান থেকে দেখো, এখান থেকে কারেন্টটা যাবে, এটা নাম দিলাম আমরা কত, I2। ঠিক আছে, আবার দেখো, আহ এখান থেকে একটা নতুন কারেন্ট যাবে আর কি, যেহেতু নোড চেঞ্জ হয়েছে আমাদের, I3 যাবে আর কি। তুমি দিকগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারো আর কি, I3 উল্টা দিকে দিতে পারো, বা I2 উল্টা দিকে দিতে পারো, বা I1 উল্টা দিকে দিতে পারো, কোনো সমস্যা নেই। খালি প্লাস বা মাইনাস আসবে আর কি। কিন্তু একবার যখন ফিক্সড করছো এটা, এই যে এখান দিয়ে আমি I1, এখান দিয়ে হচ্ছে I3, এখান দিয়ে I2 দিছি, তাহলে অবশ্যই এটা তোমার ফলো করতে হবে আর কি। ঠিক আছে, শুরু থেকে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু যখন ফিক্স করে ফেলো তখন সবসময় ফলো করবা। তাহলে দেখো এদিক দিয়ে কিন্তু I1 যাবে। ঠিক আছে, এর I2 এদিক দিয়ে কিন্তু I2 যাবে। জিনিসটা বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এই ক্যালকুলেটর নিয়ে বসছো? না না কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসো। হ্যাঁ ভাইয়া বলুন। দেখো তাহলে আমরা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমরা কার্শফ কারেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, এটা নাম দিয়ে মনে করো এ পয়েন্ট, এটা নাম দিয়ে বি পয়েন্ট। বি পয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, এ পয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এই দুই ক্ষেত্রে জিনিসটা সেম আসবে আর কি। এই জন্য যে কোনো একটা পয়েন্ট আমরা ইউজ করবো। তাহলে চিন্তা করো, এ পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করো কার্শফ কারেন্ট লো, এ পয়েন্টে KCL আমরা অ্যাপ্লাই করতেছি, তাহলে কি আসবে বলো তো? কারেন্ট দিয়ে না, কারেন্ট দিয়ে তো করবো। কার্শফ কারেন্ট লো, এ পয়েন্ট অ্যাপ্লাই করছি, তাহলে কি আসবে? এদিকে আপনার I1 প্লাস I3। দেখো ঢুকতেছে কোনটা কোনটা, I1 I1 ঢুকতেছে, হ্যাঁ। I2 ঢুকতেছে, বের হইতেছে I3, এরকম না? I3 তো নিচে না ও আচ্ছা আচ্ছা সরি, আমি ওই যে ওই পার্টটা I3 ভাবছি। কোন পার্টটা? আচ্ছা আচ্ছা। না ওই যে I2, আমি I2 খেয়াল করি না, আমি ওইটারে I3 ভাবছি আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে এখান থেকে আমরা I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0 লিখতে পারি। এটা 1 নম্বর মানে সমীকরণ। আমরা কি এরকম পয়েন্ট ধরে করবো আর কি? হ্যাঁ, এই যে পয়েন্ট ধরে করছি KCL। আচ্ছা আচ্ছা। যদি বি পয়েন্ট ধরে করো জিনিসটা সেমই আসতেছে, দেখো বি পয়েন্টে ঢুকতেছে কি, ঢুকতেছে I3, বের হইতেছে হচ্ছে I1, আর I2 বের হইতেছে। তার ঘটনা সেমই না, এটার মতোই না? হ্যাঁ ভাই। তো এই জন্য বি পয়েন্ট আর ইউজ করার দরকার নেই, আমাদের একই জিনিস বারবার আসতেছে। এখন তাহলে আমরা কি ইউজ করবো, কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করবো। ভোল্টেজ ল অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে লুপ ইউজ করবো সবসময়। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ জিনিসটা ইউজ করবো, তাহলে মনে হয় সুবিধা হয় আর কি। ক্লকওয়াইজ দিলেও হবে, মানে আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ইউজ করি, তোমরা এটা ইউজ করবা। তাহলে দেখো, যদি এখানে আমরা জিনিসটা ধরি, এই পয়েন্টটাকে ধরি, এটা আমরা অন্য কালার দিই, মনে করো এই পয়েন্ট থেকে জিনিসটা ধরি, হ্যাঁ। তাহলে যাচ্ছে, যাওয়ার সময় এদিকে প্লাস পাইছে, এদিকে মাইনাস পাইছে, এদিকে প্লাস পাইছে, এদিকে মাইনাস পাইছে, যেদিকে ঢুকতেছে সেটা হচ্ছে প্লাস, বেরোলে মাইনাস। তো কারণ কিন্তু এদিকে ঢুকতেছে, এই যে প্লাস মাইনাস, কারণ কিন্তু এদিকে ঢুকতেছে, এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ। কারণ এদিকে ঢুকতেছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে যখন এখানে যাচ্ছে, এখানে প্রথমে কি পাচ্ছি, প্লাস পাচ্ছি। তাহলে ভি ইকুয়াল টু IR, এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কি আসে, I1 10 I1। ঠিক আছে, মানে এটা এই সূত্র আমরা হ্যাঁ অ্যাপ্লাই করতেছি। প্লাস কি আসতেছে, 5 I3 প্লাস 15 I1। আর এখানে যখন আসবে তখন কি -20 পাবে না? হ্যাঁ। তাহলে ঘটনা কি করতেছে? এ- এটা এটা ছিল কি KVL? হ্যাঁ, KVL। এখানে আমরা KVL আচ্ছা। ইউজ করছি, কারশফ ভোল্টেজ ল।
ঠিক আছে, দেখো এই 15, সরি 10 আর 15 যোগ করলে 25, I1 প্লাস 5 I3 ইকুয়াল টু 20। তাহলে এটা জাস্ট আমরা এখানে বসাই দিই, 25 I1, এখানে তো I2 নাই না, তাহলে 0 × I2 লিখবো, প্লাস 5I3 ইকুয়াল টু 20। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ ভাই বুঝছি এটা। তো তো এইটা, হ্যাঁ, এটা আমরা ইউজ করি। তো এটার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ। তো এটা প্লাস এটা মাইনাস আমরা জানি, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছি না কারেন্ট, তো এই দিক দিয়ে যাওয়ার সময় প্রথমে কি মাইনাস পাইলাম না, তাহলে হ্যাঁ কি হবে -10 I2। এদিকে তো প্লাস পাইছি আমরা, যাওয়ার সময় এটা প্লাস পাইছি, তা প্লাস 30 ভোল্ট। এখানে আবার মাইনাস পাইছে, -20 I3। ঠিক আছে, আবার দেখো আবার এখানে যখন যাচ্ছি এটাও মাইনাস পাইছি, -5I3। আচ্ছা, এটা I2 হবে, সরি, ইকুয়াল টু 0। বুঝছো এটা? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে 10 20 -30 I2, -5I3। আচ্ছা, এটা দুইটা প্লাস দিয়ে দিই, ওই পাশে নিলে এটা 30 এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা এখানে বসাই দিই আমরা, এখানে 0 × I1 প্লাস 30 I2 প্লাস 5I3 ইকুয়াল টু 30। এটা যে 3 নম্বর সমীকরণ। ক্যালকুলেটর বসাও, বসাই তিনটা বসাইলে আমরা I1 I2 আলাদা আলাদা ভ্যালু পাবো আর কি। তিনটা বসাবো, আচ্ছা। ক্যালকুলেটর বসাই ফেলো। 1 5 0 5। হ্যাঁ, প্রথমটা আসে আপনার 0.536। হ্যাঁ, 0.536 সিক্স। এম্পিয়ার, হ্যাঁ। পরেরটা আসে হচ্ছে আপনার পরেরটা জিরো আসে হচ্ছে পয়েন্ট আপনার 0.780। হ্যাঁ এম্পিয়ার স্যার। আর লাস্টেরটা আসে হচ্ছে 1.317। 317 সেভেন। এম্পিয়ার। দেখো সবগুলা কিন্তু পজিটিভ মান আসছে। ঠিক আছে, তার হ্যাঁ মানে কি আমরা যে দিক দিয়ে তোমার অ্যাজাম্পশন করছি যে এই দিক দিয়ে কারেন্ট যেতে পারে সবগুলো ঠিক আছে। যদি নেগেটিভ মান আসতো তাহলে ঠিক, মানে ঠিক নাই, মানে তখন ডিরেকশন মনে করো, সাপোজ ধরো I2 এর মানটা নেগেটিভ আসছে, এখানে নেগেটিভ আসছে, তাহলে আমরা এদিক দিয়ে ধরছিলাম না I2টা, হ্যাঁ I2টা কিন্তু আমরা এদিক দিয়ে ধরছিলাম, তখন এটি এদিক না হয়ে এদিকে হবে আর কি, যদি নেগেটিভ আসে। তো এর কোনো সমস্যা নাই, নেগেটিভ পজিটিভ আসতেই পারে, এটা তোমার ডিরেকশন ডিনোট করে আর কি। বুঝছো ম্যাটটা? হ্যাঁ ভাই বুঝছি। কার্শফ ল কিন্তু অনেক সহজ, যদি তাও তো একটু মানে ধরতে পারো হ্যাঁ। আর কি। আচ্ছা, এখন আরেকটা আমরা আঁকি, তুমি নিজেই করো আর কি, মানে তুমি হচ্ছে এখানে কারেন্ট গুলা ফ্লো দাও, ওই অনুযায়ী আমরা কাজটা করি। দাঁড়া। হুম,
বা কারেন্ট কোথায় কোথায় পাস করতেছে কি কি করুন? কারেন্ট কোথায় কোথায় পাস হচ্ছে? দেখো কোথায় কোথায় পাস হচ্ছে। সব জায়গাতে পাস হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে পাস হবে। আচ্ছা একটু সাহায্য করি, দেখো এটা আর এটা কিন্তু সিরিজে আছে তাই না? তো সিরিজে কি সেম কারেন্ট পাস হবে না? হ্যাঁ হবে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে এটা তো সেম কারেন্টে পাস হচ্ছে তাই না? তো এটার হ্যাঁ নাম আমরা হ্যাঁ দিই I1। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝলাম। ওকে, এখন দেখো আর তাহলে কোনটা কোনটা সিরিজ আছে? নিচের নিচের দুইটা। গুড, নিচে দুইটা। তাহলে এই দিক দিয়ে যদি আমরা আর নতুন একটা কারেন্ট দিই, মনে করি এদিক দিয়ে I2 দিই, ঠিক আছে? আচ্ছা ভাই, ওটা তো নেগেটিভ না, কারেন্টের দিকে যাবে কেন? আচ্ছা তাহলে আমরা উল্টা দিকে দিই, যেহেতু তুমি এটা হ্যাঁ। বলছো সমস্যা নাই, এদিক একদিক দিলেই হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ওর পরে তোমার নেগেটিভ পজিটিভ আসবে আর কি, তাহলে এই ঘুরে 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 এদিক দিয়ে ও আসবে, হ্যাঁ। ও। আচ্ছা দেখো এখানে কিন্তু আবার কারেন্টটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু প্যারালালে আছে দুইটার সাথেই। তো সুতরাং এখান থেকে হচ্ছে আমরা ধরতে পারি I3। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা এটা তো I2 ধরছিলাম আমরা। তাইলে এখন এই পয়েন্টে, এই পয়েন্টে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি, অথবা এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করতে পারি, এমন একটা পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করবো যাতে করে হচ্ছে সবগুলা মানে কারেন্ট একসাথে থাকে আর কি, হ্যাঁ। দুইটা ক্ষেত্রেও আমাদের সেমই আসবে রেজাল্ট। তাহলে প্রথম পয়েন্টের ক্ষেত্রে একটু চিন্তা করো, এখানে 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 যদি কেসিএল আমরা অ্যাপ্লাই করি তো কি আসবে? ঢুকতেছে কি কি, বের হইতেছে কি কি? ভাই I1 প্লাস I2 ইকুয়ালস টু I3। এই তো বুঝতেছো, গুড। তাহলে I1 প্লাস I2 মাইনাস I3, এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আচ্ছা, তারপরে আমাদের এখানে আমাদের কি ইউজ করতে হবে? কেভিএল, এখানে আমাদের কেভিএল ইউজ করতে হবে তাই না? তাহলে আমরা শুরু করি, এখানে কেভিএল ইউজ করি। এখানে আমরা কেভিএল ইউজ করি। তাহলে বলো, তুমি নিজেই বলো, প্লাস মাইনাসটা আগে আমরা দিয়ে দিই। যেহেতু কারেন্ট দিতে যাচ্ছে তাহলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, হ্যাঁ। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তারপরে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে তাহলে প্লাস মাইনাস হবে। এক্ষেত্রে এটা, এইটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। এইটা প্লাস হবে, এটা মাইনাস হবে। বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন তাহলে বলো, কেভিএল ইউজ করতেছে এখানে। হ্যাঁ, আপনার হচ্ছে হলো 1 I1। আচ্ছা প্রথমে এখান থেকে ধরছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে 1 প্লাস I1, আপনি তারপর -1 মাইনাস 1 ভোল্টেজ না। শিওর? হ্যাঁ। আচ্ছা, আগে না, 1 প্লাস I1। বলি। এখানে আমরা একটু ভুল করছি, এটা হচ্ছে তোমার এইখানে তো কারেন্ট ঢুকতেছে, এটা প্লাস এটা মাইনাস হবে, হ্যাঁ। 1 প্লাস I1, তারপর আচ্ছা, আপনার এই ওয়ানটা, প্রথম ওয়ানটা কিসের? ওয়ানটাই যেটার জন্য ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভোল্টেজ ইসে গেলে না নেগেটিভ হয় নাকি, ওটা কি ওই যে মানে ওই এদিকে যে? এদিকে যাচ্ছে না কারেন্টটা, তো ও কারেন্ট যাওয়ার সময় কি পাচ্ছে? প্লাস পাচ্ছে না, সবসময় নেগেটিভ না তো। আর ওই যে আর আগের চিত্রের ক্ষেত্রে দেখো আমরা কেন নেগেটিভ দিচ্ছি, আমাদের তো কারেন্ট ফ্লো এদিক দিয়ে হচ্ছে, যাওয়ার সময় কি মাইনাস আগে পাইছে না, এই জন্য নেগেটিভ হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এন্ড ওই I1টা কি, ওই যে ভোল্টেজের পরে ওইটা? হ্যাঁ I1 হচ্ছে তোমার এই যে এটা 1 × I1, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তারপরে যে এটা তারপরেরটা হবে, এটা হবে আপনার হচ্ছে 0.5I3। 0.5 I3, গুড। হ্যাঁ, পরে হচ্ছে -2। হ্যাঁ পরেরটা হচ্ছে -2, তারপর আর তো নাই। না, হচ্ছে আরেকটা আছে আপনার হচ্ছে হলো প্লাস প্লাস টু I1। আই।
তাহলে যদি সুন্দর করে সাজাই, I1 হচ্ছে তোমার কি হবে, 2 I1 প্লাস 0.5 I3। এটা করলে আমাদের কি আসতেছে, -1, তাহলে অপশন নিলে 1 আসতেছে। তাহলে এটা এখানে লিখি, 2I1 0 I2 প্লাস 0.5 I3 ইকুয়াল টু 1। এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন এটা কই লেখা যায়, তো এখানে তো ঝামেলা। একটা কাজ করি আমরা তাহলে, এটা আপাতত অন্য জায়গায় নিয়ে নিই। এটা হচ্ছে এটার জন্য, হ্যাঁ। আর আমরা নিচেরটা ইউজ করি, এই লুপের জন্য কি ইউজ করা যায় দেখো, বলো, দ্রুত বলো। আহ, এটাতে আপনার হচ্ছে হলো এই পয়েন্টে শুরু করো, এই যে এই পয়েন্ট, আবার এই পয়েন্টে ফিরে আসবা। এখানে তো আচ্ছা, ঠিক আছে। এটাতে টু হবে। হ্যাঁ, প্রথমে ফার্স্টে 2 টু, হবে, তারপর পরে হচ্ছে আপনার -0.5 I2 I3, গুড, মানে 0.5 I3, তারপর তারপর হচ্ছে হলো আপনার প্লাস, না হ্যাঁ +3, তারপর তারপর হচ্ছে আপনার -1/3, এটা কি I2, আ- এটা I2 হবে না? হ্যাঁ I2 হবে, সরি। তারপর তারপর হচ্ছে -1/3 আবার I2। গুড, তাইলে দেখো, 2/I3/3 প্লাস 0.5 I3, এটা আসতেছে না? হ্যাঁ, হ্যাঁ ওইটা তো আচ্ছা। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এটা তো I2 না, I3 লিখে রাখছি। এটা 3 নম্বর সমীকরণ। আচ্ছা স্যার, ভাইয়া ওই যে নেক্সট ইকুয়েশনে প্রথম ওইটা কি লিখছেন, I1 এর পাশে টু না? কোনটা? সেকেন্ড ইকুয়েশনে প্রথম I1 এর সামনে কি লিখছেন টু কোফিসিয়েন্টটা? টু এটা 2 আর কি, 2 ছিল না? হ্যাঁ 2। 1 1, ঠিক আছে, 1 1 -1। I1 তো -1/2 আছে। কে? I1 তো -1/2 আছে। মাইনাস আসে? হ্যাঁ। সমস্যা নাই, মাইনাস তো। আচ্ছা, এটা কি হচ্ছে ভোল্টেজের জন্য, ভোল্টেজ চেঞ্জ করার জন্য না না তার না, আমরা তুলনা? ডিরেকশন ভুল ধরছি আর কি। হুম। তাও কি অ্যান্সার হবে? আমরা কি নেগেটিভ ধরবো না? না, নেগেটিভ আনসার হবে, সমস্যা নেই। আচ্ছা, বলতেছি আর কি, আমি একটু সলভ করে নিই।
তাহলে আমাদের কি কি আসতেছে? I1 মাইনাস 0.5 এম্পিয়ার, তাই না? I2 হচ্ছে তোমার 4.5 এম্পিয়ার আসতেছে আমার। আর I2 হচ্ছে 4 এম্পিয়ার আসতেছে। আচ্ছা দেখো, এখানে এই দুইটার ডিরেকশন ঠিক আছে আমাদের, মানে দুইটা ডিরেকশন আমরা যেটা ধরছি এটাই হবে আর কি। মানে I2টা আমাদের আহ, এখানের I2, I3 এবং I2 এই দুইটা কি আছে আমাদের ঠিক আছে, কিন্তু I1 এর ডিরেকশন আমরা এদিকে ধরছি, কিন্তু এটা ডিরেকশন এদিকে না হয়ে উল্টা দিকে হবে আর কি, জাস্ট বলে দিবা, তাইলে হয়েছে। মান সেমই থাকবে, জাস্ট। অ্যান্সার অ্যান্সারে কি নেগেটিভ লিখবো? হ্যাঁ, আনসার লিখে ঠিক থাকবা। পরে বলে দিবা আর কি যে I1 ডিরেকশন, হুম, উম, এটা কি লিখবা, ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ? এটা হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ। এটা লিখে দেবা জাস্ট, আর লেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো প্রশ্ন যদি খুবই কঠিন করে তখন হচ্ছে আহ, মানে কার্সর ফ্লোর যে এই ম্যাটটা দিতে পারে আর কি। এছাড়া সব কাছাকাছি এই দাসের গুলাই দিবে আর কি। মানে প্রশ্ন যদি অনেক বেশি কঠিন করে তাহলে এইরকম ম্যাথ দিতে পারে, ঠিক আছে। এখানে দেখো কারেন্ট অনেকগুলো হয়ে যায়, 4টা কারেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু কার্শফ্লোতে 3টা কারেন্ট সবসময় সলভ করছি। 4টা কারেন্ট করলে আমাদের কিন্তু মানে 4টা ইকুয়েশন লাগবে, 4টাই করা লাগবে, সবকিছু 4টা করা লাগতেছে, তখন কিন্তু এটা কষ্ট হয়ে যাবে আর কি, বুঝছো? তাই আমরা চেষ্টা করবো সবসময় 3টা ইউজ করার জন্য। দেখো, এখন এখন তো মনে হয় 4টা ইকুয়েশন লাগবে। হ্যাঁ, এখন কি তাই তাহলে 4টা ইকুয়েশন লাগবে? হ্যাঁ, যদি 4টাতে সলভ করি 4টা ইকুয়েশন লাগবে। তো আমরা এই কাজ করব না, আমরা 3টাই করব, যেহেতু 3টাতে আমরা অভ্যস্ত, তাই না? আমরা হুম। কেসিএল ইউজ করে আরেকটা হচ্ছে বানাই নিব নিজের মতো করে। তো ধরো আমরা এই দিক দিয়ে হচ্ছে I1 কারেন্ট দিলাম, ঠিক আছে, এই দিক দিয়ে I1 নিলাম, আর এই দিক দিয়ে মনে করো I3 নিলাম। আচ্ছা, আর এদিক দিয়ে হচ্ছে একটা কারেন্ট নিলাম, আহ, আমরা মনে করো এই দিক দিয়ে নিলাম হচ্ছে তোমার I2। এই তিনটা তিনটা আমরা ধরলাম, ঠিক আছে, বা অন্যভাবে তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখান দিয়ে আসলে কি কারেন্টটা যাবে? এখান দিয়ে হচ্ছে তোমার কি কারেন্টটা যাচ্ছে? তো এই কারেন্টটা মনে করো এদিকে ধরতেছি আমরা, মানে এক্ষেত্রে যেটাই যাচ্ছে না কেন সে কারেন্টটা হচ্ছে এইভাবে যাচ্ছে। তাইলে এখানে মনে করো আমরা এক্স ধরলাম জিনিসটা, যে এক্স পরিমাণ কারেন্ট যাচ্ছে এই পাশে। তাহলে তোমার এই যে এই পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করো, এখানে ঢুকতেছে কি কি আর বের হইতেছে কি কি বলো তো? হ্যাঁ, আপনার হচ্ছিল I3 ঢুকতেছে, আর হচ্ছে I1 এবং I2 বের হচ্ছে। I3 ঢুকতেছে, I1 এবং এক্স পরিমাণ কারেন্ট হচ্ছে বের হচ্ছে। এখানে I3 ঢুকতেছে, বের হইতেছে তোমার কি কি? বের হতেছে তোমার I1 হ্যাঁ, বের হইতেছে না? I1। I1 বের হইতেছে, হ্যাঁ। আর হচ্ছে তোমার
আহ, আর হচ্ছে তোমার এক্স বের হচ্ছে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু হ্যাঁ, কি লেখা যায়? i3 মাইনাস i1 লেখা যায় না? মানে আমরা হচ্ছে এক্সটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে যখন লুপ ইউজ করব তখন i3 মাইনাস i1 ইউজ করব। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তো এখন দেখো এই যে এই পয়েন্টে ঢুকতেছে কি? i3 মাইনাস i1 ঢুকতেছে, বের হইতেছে কি? এটা আর মনে করো আরেকটা জিনিস, i2। মনে করো y বের হইতেছে এখান থেকে, হ্যাঁ? তাহলে বের হইতেছে তোমার এক্স, এক্স ঢুকতেছে, আর এক্স ঢুকতেছে আর বের হইতেছে তোমার i2 প্লাস কি ওয়াই, ওয়াই কিন্তু আমাদের বের হইতেছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল লিখতে পারি i2 এক্স মাইনাস x মাইনাস i2। i2। তাহলে ওয়াই, এক্স হচ্ছে তোমার i3 মাইনাস i1 মাইনাস i2। তো এটা হচ্ছে আমাদের, লিখতে পারি এই এক্স ওয়াই এর বিরুদ্ধে, মানে আমরা ওয়াই এর ক্ষেত্রে আমরা ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, এখন এই পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করো, এই পয়েন্টে হচ্ছে ঢুকতাছে এটা, এই পয়েন্টে ঢুকতেছে হচ্ছে এটা i1, i2 ঢুকতেছে, বের হইতেছে মনে করি এই দিক দিয়ে, এটা জেড চিন্তা করি আমরা। তাহলে i1 প্লাস i2 ইকুয়াল টু জেড লেখা যায় না? আচ্ছা ভাই, আমার এই যে এই জায়গায় একটু প্যারা হয় আমার, এই যে আপনার এখানে ওয়াইটা, হুম, ওয়াইটা তো নিচে না আসতেছে, তো নিচে আসলেও দুই দিকে চলে যাবে না? ওয়াইটা এখানে এসে, হ্যাঁ ওয়াইটা হ্যাঁ এখানে হ্যাঁ। এসে এখানেও যাবে, আর এই পাশে যেহেতু আমরা এটা ডিনোট করে দিয়েছি তাহলে এদিকে আসবে না। এটা ওয়াইটা হচ্ছে, ওয়াইটা এদিকে আসবে, জেডটা এদিকে আসবে, তারপর দুটো মিলে হচ্ছে এদিকে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাহিনীগুলো বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। এখন যেহেতু আমরা কেসিএল অ্যাপ্লাই করে ফেলছি, কেসিএল অ্যাপ্লাই করে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসছে, তাই না? তো কেসিএল তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এখানে একটা লুপ ইউজ করতে হবে আমাদের, এখানে একটা লুপ ইউজ করতে হবে আমাদের, এখানে একটা লুপ ইউজ করতে হবে আমাদের। তিনটা লুপ ইউজ করে আমরা হচ্ছে তিনটা ইকুয়েশন পাবো, আননোন তিনটা, পরে সলভ করবো আর কি। বুঝা গেছে? আচ্ছা, এইটা আমরা নাম দিলাম 3 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম, 20 কেন 2, আর কিছু আছে? 2 2 1 3 3। আচ্ছা, তাইলে তুমি এখন এটা সলভ করো, তুমি বসে সলভ করো, আমি সবকিছু লিখে দিছি। হ্যাঁ আমার ছিল একটু পরে একটু বের হইতে হবে। বেরোতে হবে? আচ্ছা, আমি হম। তোমাকে হ্যাঁ। ছেড়ে দিচ্ছি, এখনই ছেড়ে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা। তো এগুলো বাদ দেই। লুপ তিনটা একটু বুঝো, তারপরে হচ্ছে বাকি তিনটা রেকর্ডিং তো থাকবেই, তারপরে করতে পারবো, সমস্যা নেই। i1 প্লাস i2। আচ্ছা, এই লুপের ক্ষেত্রে ইউজ করলে কি কি আসবে বলো তো একটু শর্টকাটে। ভাই আমার আসছে হচ্ছে আপনার 2i3 মাইনাস, শর্টকাটে 2x প্লাস i2 মাইনাস v মাইনাস 3i। 2x না তো, টু হবে এক্স, এক্স দেওয়া যাবে না, আমরা ইউজ করব i3 মাইনাস i1। না মানে আর কি শর্টকাটে আর কি বললাম,
আর ইজিয়ার। আচ্ছা আচ্ছা। না, মানে এক্স নিয়ে আসলে আরো ঝামেলা হয়ে যাবে আর কি। বাদ দাও এক্স। তারপর আই টু হচ্ছে তোমার কি? মাইনাস, পরে হচ্ছে আপনার +i2। প্লাস আই টু নাকি? হ্যাঁ, আই পরে টু হচ্ছে আপনার -10। -10। তারপর পরে হচ্ছে মাইনাস আপনার -3i, 3i = 0। i1 আর কি। হ্যাঁ আই ওয়ান। তাহলে ঘটনা কি করতেছে? টেনটা এই পাশে নিয়ে নিই। আর ব্যাস, সব মিলে আসছে 2i3 +i2 -5i = 10। আই ওয়ান টাকার সামনে নিয়ে আসি আমরা আগে। এখানে -2i1 -3i মানে -5i1, তাই না? আই টুর মান কত? 1, আই টু হচ্ছে +i2, আর আই থ্রি হচ্ছে তোমার +2i3, তাই তো? 2i3, হ্যাঁ হ্যাঁ, এটাই আসছে। গুড। আচ্ছা, তারপরে এই লুপের ক্ষেত্রে আমরা যদি ইউজ করি তাহলে কি আসবে? ওই লুপে আপনার আচ্ছা ভাই, ওই লুপটা আমি করি নাই, আমি পরেরটা করছি আর কি। আচ্ছা, এটা পরেরটা করছো না? নিচেরটা। আচ্ছা, হ্যাঁ। পরেরটা করি আমরা তাহলে। কি ওই আসবে লুপে এটা? আমি হচ্ছে ভাই ভোল্টেজ থেকে শুরু করছি। পজিটিভ +V, না +10। +10। তারপর তারপর হচ্ছে আপনার -i2। -i2, গুড। তারপর তারপর হচ্ছে আপনার +2 × i3 -i1 -i2। তারপর হ্যাঁ, পরে হচ্ছে আপনার -3i1, -3i1 -3i2, ওই জেটেরটা। -3i1 একসাথে, প্লাস হ্যাঁ, i1 +i2 =0। ঠিক = 0। আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 10টা আমরা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে -10 হবে। i1, এখানে -3i1, এখানে -2i1, -5i1। আচ্ছা, i2, এখানে i2 আছে, এখানে i2 আছে, এখানে i2 আছে। i2 -i2 -2i2 মানে হচ্ছে -3i2। এখানেও -3i2 মানে -6i2। আচ্ছা, i3, i3 হচ্ছে তোমার এখানে +2i3। ঠিক আছে না? হ্যাঁ ভাই। ঠিক আছে। হ্যাঁ ভাই, এটাই আছে। ওকে, এই লুপটা ভাই এখন আমরা, পরেরটাও বের করে বলছি। হ্যাঁ এটা ইউজ করি। পরেরটা হচ্ছে আপনার ভোল্টেজ থেকে শুরু করছে আর কি। হ্যাঁ ভোল্টেজ আপনার হচ্ছে হলো 5। 5। হ্যাঁ, পরে তারপর হচ্ছে নিচ থেকে আপনার হচ্ছে হলো টু -2 × i3 -i1 -i2। -2 × i3 i3 - -i1 -i2, গুড। i2। তারপর তারপর হচ্ছে আপনার -2 × i3 -i1। =0। এটা তো, হ্যাঁ এটাই বুঝতে পারি। এই যে সব পারতেছো তুমি, তাহলে কোনো সমস্যাই নেই, এগুলো এখন তো পারিবা তোমার কাছে। হ্যাঁ, একটু ইজি মাথাটা একটু লাগতেছে এখন। ঠান্ডা রাখতে হবে, তাইলে হবে। +2i1 +2i না 4i1, হ্যাঁ। আচ্ছা, i2 এর ক্ষেত্রে এখন আসবে, i2 এর ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস, +2i2, হ্যাঁ। আচ্ছা, i3 এর ক্ষেত্রে আসবে, i3 তে -4 -4i3। i3 আছে, আচ্ছা, আর 5টা ইকুয়ালস পেছনে টু এনে -5। -5। তার এটা ইকুয়েশন তার। এখন তিনটা সলভ করবো আমরা। সলভ করলে আমরা মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা সলভ করে দিই হ্যাঁ দ্রুত। -5, 1, 2। তারপরে হচ্ছে -5, -6, +2, -10। তারপর 4, 2, -4, -5।
তাহলে আমাদের I1 আসতেছে হচ্ছে তোমার কত? 1.785। 1.11 কি? আপনি এটা আসছে কি বলেন? তারপরে 1.42 আসছে, I3 আসছে -0.41। এগুলো আসে আমার। তোমার কি আসছে? আমি কি ইনপুট করতে ভুল করছি কিনা? আমি এবার ভুল করছি, দাঁড়াও। -5 +I+2। ও আচ্ছা, হ্যাঁ, +10 তো হবে। 10 দেয়নি কেন? 1 মিনিট দাঁড়াও, 10 দিইনি। I1 নেগেটিভে আছে। -5 -6 2, এটা হচ্ছে -10। আচ্ছা, আমি ভুল করছি একটু, দাঁড়াও। 4 2 -4 5। আচ্ছা, -5 হবে। সাদার মাথা। আচ্ছা, আমার আসে হচ্ছে এখন 1.7। এটা আসে না? না, আমার তো এটা আসে নাই। কি আসছে তোমার? আমার আসছে হচ্ছিল আপনার I1 আসছে -0.595। এটা আসছে না? হ্যাঁ। দাঁড়াও দেখি একটু। ইনপুট তো ঠিকই দিছি। ভাই আপনি কি প্রথমটায় 10 অ্যাড করছিলেন, মানে প্রথম ইকুয়েশনে লাস্টে? না, এটাই তো আসে। 4 2 ভাই আপনি -4। যেটা বলছেন না ওইটা, ভাই আপনি যেটা বলছেন না ওইটাতে আপনি দেখেন প্রথম ইকুয়েশনে লাস্টে যে জিরো দিচ্ছেন, 10 দেন নাই, জিরো দিলে আবার মিলে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি ক্যালকুলেটারে প্রথম ইকুয়েশনে লাস্টে হ্যাঁ জিরো দিচ্ছেন, 10 হবে। হ্যাঁ, হ্যাঁ, লাস্টে 0 দিয়েছিলাম আর কি, এই জন্য মিলে নাই। কিন্তু এখন তো 10 দিয়েছে, এখন তো মেলার কথা। -5 +1 +2 +10, হ্যাঁ ঠিক আছে। -5 -6 +2 -10। 4 2 -4I3 -5। টু 2 -4। ওকে। 1 -6 +2 -5 -5 আর হচ্ছে 4। আচ্ছা ঠিক আছে, আমাদের হ্যাঁ ম্যাথ যেটা আসছে এটা, এটা ঠিক আছে। তো -0.595 এম্পিয়ার, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 2.857 টু I2। পয়েন্ট এইট ফাইভ সেভেন এম্পিয়ার ঠিক আছে। ওর হচ্ছে আপনার টু টু পয়েন্ট পয়েন্ট জিরো জিরো এইট থ্রি এইট থ্রি এম্পিয়ার হ্যাঁ। আচ্ছা, আমাদের কিন্তু আই কাজ শেষ হয় ওয়ানটা নাই। আর ক্যান্টে ক্লক। হ্যাঁ, আবার আবার কি হয়েছে, আর কি করতে হবে? হ্যাঁ, আমাদের ও হচ্ছে। আচ্ছা, এক্স এক্স এবং ওয়াই জেড বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু হচ্ছে আমাদের, এই যে এখানে বসিয়ে বসিয়ে আমাদের মানগুলো বের করতে হবে আর কি। তো এটা তো পারবাই নাকি? এটা হোমওয়ার্ক থাক। এবার ভাই যদি মানে আমাদেরকে যদি কারেন্ট চাই তাহলে তো আমার ওটা লাগবে না বের করার। না, লাগবে লাগবে। I1 I2 I3 তো আমরা হচ্ছে ফ্রাকশন আকারে করছি, তাই না? তো Y2টার মেনলি এদিক হ্যাঁ। দিকে আছে, ঠিক আছে। জেড হচ্ছে তোমার এই দিকে গেছে, এক্স এই দিকে গেছে, তো এইটার কারণে করে আমাদের লাগবে।
বুঝা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে। ও তাহলে ও, দাও। আমার তো, ও আচ্ছা আচ্ছা, আমার দুইটা কারেন্ট বাকি আছে এখনো। হ্যাঁ হ্যাঁ, ওই যে এক্স ওয়াই জেড বের করতে হবে আমাদের। দুইটা না সরি তিনটা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমরা শুধু এইটা পাইছি আর কি, যে আই আই ওয়ানটা পাইছি আমাদের, আর বাকিগুলো কিন্তু আমরা পাইনি এখন। এক্স ওয়াই জেড আচ্ছা মান আচ্ছা, বসালে বের হয়ে যাবে আশা করি। পারবা না?